মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্ক বার্তা জানিয়ে দেবো যে হ্যাঁ আমাদের এখানে কোনো বিপদ হয়েছে। এতদিন রাত জাগার কর্মসূচি, এতদিন বাংলার মানুষ দেখতো পিসির রাজত্ব, যেখানে ছিল চুরি চামারির রাজত্ব। যত খুশি চুরি করে খাও, ভাগবটারা সামান্য কিছু পৌঁছে দিলেই হবে। আর এখন এই বাংলা দেখছে ভাইপোর রাজত্ব, যে রাজত্বটা পিসির রাজত্বের চেয়েও আরো ভয়ঙ্কর, যেখানে পুলিশ প্রশাসন এমনকি নিম্ন আদালত, জেলা আদালত বা পুলিশ কোর্ট, ব্যাংশাল আদালত পুরোপুরি ভাইপোর নিয়ন্ত্রণে। এরা কোন রকম নিয়ম কানুন শাসন কিচ্ছু মানে না, ভাইপো যেটা চাইবে সেটাই হবে। আজকে দেখলাম আমরা সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসের জামিন হলো, সেটা বড় ঘটনা নয়। এই রাজ্যে সাংবাদিকরা গ্রেপ্তার হবে, তাদের জামিন হবে, বিরোধী দলের নেতা নেত্রীরা গ্রেপ্তার হবে, তাদের জামিন হবে, এগুলো আর নতুন কোনো ঘটনা নয়। কিন্তু এবার যে নতুন ঘটনাগুলো ঘটছে সেটা কলকাতা হাইকোর্টে প্রতি পদে প্রমাণ হচ্ছে যে শুধু পুলিশ প্রশাসন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এই বাংলার সাধারণ মানুষের জন্য নয়, শুধুমাত্র তৃণমূলের জন্য। আর ভাইপোর হাতে পড়ে সেই প্রশাসনটা এখন শুধুমাত্র তৃণমূলের অপশাসন এবং অত্যাচারের একটা মাপকাঠি হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর দিক কোনটা? নিম্ন আদালত অর্থাৎ জেলা আদালতগুলো, ব্যাংশাল কোর্ট যেটাকে আমরা পুলিশ কোর্ট বলি, সেই আদালতগুলো এবার একেবারে আইন ভেঙে তৃণমূলের হয়ে কথা বলতে শুরু করেছে। ভাইপো যেটা চাইছে, আইনে থাকুক না থাকুক, নিম্ন আদালত সেটাই রায় দিয়েছে। ভয়ঙ্কর কাণ্ড ঘটছে আমাদের বাংলায়। যে বাংলার মেয়েকে আপনারা 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন, সেই বাংলার মেয়ের হাত ধরে রাজ্যের শাসন ক্ষমতা এখন ভাইপোর হাতে, এবং এই রাজ্য দেখছে সবচেয়ে অত্যাচারের নমুনা। কি হলো আজকে কলকাতা হাইকোর্টে সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, এবং যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, শেয়ার করে প্রতিটি মানুষকে দেখান যে পিসি ভাইপোর রাজত্বে পুলিশ প্রশাসন এবং নিম্ন আদালতগুলোর কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মাম্পি দাসের জামিন হয়েছে। ওই যে প্রথমেই বললাম, বিজেপি নেত্রী সন্দেশখালীর, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে পাঠিয়েছিল নিম্ন আদালত, হাইকোর্টে আজকে জামিন পেয়েছে। এমন কিছু বড় ঘটনা নয়। সাংবাদিক গ্রেপ্তার হবে, বিরোধী দলের নেতা নেত্রীরা গ্রেপ্তার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে, এমন কোনো বড় ঘটনা নয়। এই ঘটনা ঘটানোর জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সমালোচনা করেন তারা সবসময় প্রস্তুত থাকেন যে কোনো দিন পুলিশ নির্লজ্জভাবে আইন ভেঙে ব্যবস্থা নিতে পারে যে কারোর উপর। তার জন্য প্রত্যেকে তৈরি থাকে। নতুন কোনো ঘটনা নয়। নতুন ঘটনা কি? নিম্ন আদালত, জেলা আদালতগুলো এবং ব্যাংশাল কোর্ট, পুলিশের যেটা কোর্ট, সেটাও এবার পুরোপুরি ভাইপোর কোর্ট হয়ে গেছে। ভাইপো যেটা বলবে সেটাই রায় দেবে, আইন থাকুক আর নাই থাকুক। ব্যাংশাল কোর্টে কি হয়, আমার চেয়ে বড় ভুক্তভোগী আর নেই। সেখানে ওই বিচারক তৃণমূলী হয়ে গেছেন। মানুষের আর বিচার পাবার কোনো রাস্তা নেই হাইকোর্ট ছাড়া। মাম্পি দাসকে জামিন দিয়ে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জিজ্ঞেস করলেন, এই গ্রেপ্তারে, এই কাণ্ডে মাস্টার মাইন্ডটা কে? সবাই জানে এই সন্দেশখালীর এইসব ঘটনার মাস্টার মাইন্ড হলেন পিসির প্রিয় ভাইপো। মানুষের দৃষ্টি থেকে সন্দেশখালীর ঘটনা ঘুরিয়ে দিতে যত পারছেন টাকা খরচ করছেন, নামিয়ে দিয়েছেন পুলিশ এবং প্রশাসনকে। পুলিশ নামেই পুলিশ মন্ত্রী, পুলিশ এখন তার হাতে নেই, গোটা বাংলার মানুষ জানে। পুলিশের কন্ট্রোল এখন ভাইপোর হাতে। ভাইপো যেমন চাইছে পুলিশ তেমন কন্ট্রোল করছে। আজকে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ধরা পড়ে গেল কিভাবে বিজেপির নেত্রী মাম্পি দাসের বিরুদ্ধে অন্যায়ভাবে আইন ভেঙে, যাদের হাতে আইন প্রণয়ন করার অধিকার দিয়েছে বাংলার মানুষ, আইন ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়েছে, নিম্ন আদালতে তাকে পেশ করা হয়েছে। নিম্ন আদালত অযোগ্যতার সঙ্গে মাম্পি দাসকে আজকে জেলে পাঠিয়েছিল। কলকাতা হাইকোর্ট আজকে জামিন দিয়েছে এবং বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার বলেছেন যে নিম্ন আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট কি করছেন, এত কিছু দেখেও তাকে কি করে জেলে পাঠালেন। মাম্পি দাস, তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ করলো, 41-এর এ নোটিশ দিয়ে থানায় ডেকে পাঠালো দেখা করার জন্য। যখন সে দেখা করার জন্য গেল তখন জানতে পারলো যে তদন্তকারী আধিকারিক ইতিমধ্যেই নিম্ন আদালত থেকে 195-এর এ ধারা, জামিন অযোগ্য ধারা তার বিরুদ্ধে প্রয়োগ করে দিয়েছে।
অথচ এই জামিন অযোগ্য ধারা যদি কোনো অভিযোগকারী তার সাক্ষীদের মিথ্যা বলার জন্য হুমকি দেয়, সেক্ষেত্রেই শুধু প্রয়োগ হবে। অর্থাৎ ভাইপো যেটা চাইলো, ভাইপোর দলদাস কৃতদাস পুলিশ ঠিক সেটাই করলো। এবং শুধু তাই নয়, যেটা সবচেয়ে বড় এখন বিপদের মুখে পড়ে যাচ্ছে আমাদের আইন ব্যবস্থা, নিম্ন আদালতের বিচারপতিরাও সেই ভাইপোর মতোই তৃণমূলের হয়ে রায় দিচ্ছে। নিম্ন আদালতের বিচারপতিও 195 ধারা যুক্ত করে দিলেন, বিজেপি নেত্রীকে জেলে পুরে দিলেন। আর এটা যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, সেটা নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটও জানেন না। কাকে বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিচারক করে এই সমস্ত নিম্ন আদালতগুলোতে? রাজ্যের বিভিন্ন জেলা আদালত, মহকুমা আদালত এবং এই যে ব্যাংসাল কোর্টটা চলছে, পুলিশের কোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই বসিয়েছেন যারা শুধুমাত্র তৃণমূলী এবং তৃণমূলের হয়েই রায়টা দেন। আজকে কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে গেল। বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বলছেন, এই গ্রেপ্তারে মাস্টারমাইন্ড কে? কাকে সন্তুষ্ট করছেন আপনারা? কোন অফিসার দেখছেন যিনি জানেন না যে এভাবে 195 দিয়ে গ্রেপ্তার করা যায় না? কে ম্যাজিস্ট্রেট? নিম্ন আদালতের বিচারক কে? তিনি কি জানেন না? স্পষ্ট বলা আছে সুপ্রিম কোর্টের নির্দেশ। কি করে জানবে? শুধুমাত্র তৃণমূলীরাই এখন উঁচু পোস্টে চাকরি পাচ্ছে, যারা চটি চাটতে পারবে, দলদাসগিরি করতে পারবে, ভণ্ডামি করতে পারবে ভাইপোর কথাতে, তারাই একমাত্র সুযোগ পাবে। এই হচ্ছে আমাদের রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, এবং সেটা এখন আইনি ব্যবস্থাতে ঢুকে পড়েছে। আর কত সহ্য করবেন আপনারা? নিজের পেছনে আগুন না লাগলে কি আপনাদের শিক্ষা হবে না? আপনাদের ঘুম ভাঙবে না যদি না এই বিপদগুলো আপনার পরিবারে ঢুকে পড়ে? 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডার লোভে আমাদের মা বোনেরা আর কতদিন এই ভয়ঙ্কর একটা রাজ্য সরকারকে ভোট দিয়ে যাবে, সেটাই এখন দেখার। এই পাপ কোনো রকমই প্রায়শ্চিত্ত হবে না। যারা এখনো পিসি ভাইপোকে ভোট দিয়ে যাচ্ছেন, তারা যে পাপ করছেন, কোনোদিন এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। আপনাদের আগত ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়েরা ভুগবে, ইতিমধ্যেই ভুগছে। ছেলে মেয়েদের চাকরি নেই, সব চাকরি বিক্রি করে দিয়েছে পিসি ভাইপো, তাদের বিরুদ্ধে মামলা চলছে। কয়লা পাচারে পিসি ভাইপো, গরু পাচারে পিসি ভাইপোর দল, রেশন দুর্নীতি পিসি ভাইপোর মন্ত্রী, যোগ্য শিক্ষকের চাকরি চুরি পিসি ভাইপোর দল। তবু এত কিছু জানার পর, এত কিছু দেখার পরেও আপনাদের ঘুম ভাঙছে না। কি একটা নোংরা, অপদার্থ, অযোগ্য একটা সরকার চলছে এই রাজ্যে, যারা পুলিশ প্রশাসনকে একেবারে তৃণমূলী করে ফেলার পরে এবার নিম্ন আদালতটাকেও তৃণমূলী করে ফেলেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বলছেন, কোনো সাংবাদিক বলছে না, কোনো বিরোধী দলের নেতা নেত্রী বলছে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত অবাক হয়ে গেছেন কি করে নিম্ন আদালত এই রায় দেয়। কি করা যাবে এইসব ম্যাজিস্ট্রেটকে নিয়ে? এই যারা বিচারক, যারা সবকিছু জানার পরেও, এই যে আমার ক্ষেত্রে ব্যাংসাল কোর্ট করেছিল, কোন রকম নোটিশ না দিয়ে তুলে নিয়ে গেল ব্যাংসাল কোর্টের বিচারক, সবকিছু জানার পরেও আমাকে পুলিশ কাস্টাডি দিয়েছিল। কেন? কারণ কোর্টটা বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক এই রাজ্যের, যে আদালত বিক্রি হয়ে যাচ্ছে, বিচারকরা ঠিক মতো রায় দিচ্ছেন না। মাম্পি দাসের ক্ষেত্রেও ওই একই হলো। নিম্ন আদালতের বিচারক কি করে এটা করতে পারেন, প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী 19 জুন অবধি এই মামলার শুনানি। তাকে জামিন দেওয়া হয়েছে। মাম্পি দাসকে জামিন অযোগ্য ধারা এই মামলায় জোড়া যাবে না। এসপি, পুলিশ সুপার নিজে তদন্ত করবেন। দুকান কাটা সরকারের আর তো কানও নেই যে কান কাটা যাবে। প্রতিদিন কলকাতা হাইকোর্টে এই রাজ্য সরকারটা কতটা নোংরা সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করে যাচ্ছে। আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি, নবান্নের 14 তলায় বসার সুযোগ করে দিয়েছি, আর সেই বসার সুযোগ পেয়ে 3 বার পেয়ে এরা সাপের 5 পা দেখছে। যেমন উদ্ধত, যেমন দুর্বিনীত। এরা ভাবছে মানুষকে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারের ভিক্ষা দিচ্ছি, পুজোর সময় 75,000 টাকার ভিক্ষা দেবো, আর এরা তৃণমূলকেই ভোট দিয়ে যাবে। আর কতদিন আপনারা তৃণমূলকে ভোট দিয়ে যাবেন? এই অত্যাচার কতদিন সহ্য করবেন? আমরা সিপিএম এর দাদাগিরি সহ্য করিনি, 2011-তে পাল্টে দিয়েছিলাম। তাহলে সে সিপিএম এর দাদাগিরির চেয়েও নোংরা রাজনীতির খেল এখন আমাদেরকে সহ্য করতে হচ্ছে। আর কতদিন আপনারা সহ্য করবেন? মাম্পি দাসকে জামিন দিয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের হাতে থাকা নিম্ন আদালতের বিচার নিয়েও প্রশ্ন উঠে গেল আজকে কলকাতা হাইকোর্টে। কিভাবে তৃণমূলের হয়ে কাজ করছে এই নিম্ন আদালতগুলো ভাবুন একবার। পিসির আমলে তো চুরি দেখেছেন,
এবার ভাইপোর আমলে কি দেখবেন? অত্যাচার, আইনের অত্যাচার, বিরোধী দল নেতা নেত্রী সাংবাদিক যাকে খুশি যখন খুশি তুলবো। কি রকম অরাজকতা চলছে এটা এবার আপনাদের বুঝতে হবে। যদি আপনাদের নিজেদের পেছনে আগুন লাগার জন্য অপেক্ষা করেন তখন আপনার পাশে আর কেউ থাকবে না। কোথায় নিয়ে যাচ্ছে রাজ্যটাকে বোঝার চেষ্টা করুন। চুরি, দুর্নীতি, আদালতকে নিজের পকেটে পুরে নিচ্ছে, ড্রাগের ব্যবসা হচ্ছে, ভাবুন একবার। অস্ত্রের চোরা কারবার চলছে, নারীদের উপর অত্যাচার চলছে। যে ভিডিওটা আমার পেছনে চলছে, মহিলারা রাজ্যকে পাহারা দিচ্ছেন। আপনাদের কারণ মনে হচ্ছে এই পুরো ভিডিওর এতগুলো মহিলা বসে আছেন সবাই টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, আর শুধু পিসি ভাইপো সৎ? শুধু রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করছেন তিনি সৎ? তৃণমূলের যে সমস্ত মহিলা বলছে সন্দেশখালীতে কিছুই হয়নি শুধু তারা সৎ? আর যে সমস্ত মহিলাগুলো রাতের অন্ধকারে পাহারা দিচ্ছে এই তোলামূলীদের হাত থেকে বাঁচার জন্য, তারা সবাই অসৎ? সন্দেশখালীর এই মহিলারা, যে মহিলারা রাতে পাহারা দিচ্ছে তৃণমূলীদের হাত থেকে, অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, এই যে 20 জন মহিলা, এরা অসৎ? এরা নিজেদের বিক্রি করে দিয়েছে। শুধু পিসি ভাইপো সৎ আর তৃণমূলের লোকজন সৎ, তাই তো? আজকে আরো একবার বড় সড়ো থাপ্পড় খেলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যে নোংরা সরকারটাকে আমরা ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে এখনো মূর্খের মতন বসিয়ে রেখেছি এবং মূর্খের মতন ভোট দিয়ে যাচ্ছি। যে সমস্ত মহিলারা, আমাদের রাজ্যের নারীরা এখনো লক্ষ্মীর ভান্ডারের লোভে দুহাত তুলে নৃত্য করছেন, তাদেরও একদিন এই অবস্থার মধ্যে পড়তে হবে। তাদেরও একদিন শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তার খাটে বসে পিঠে তৈরি করতে হবে। তৈরি থাকুন আপনারা। পিসির চুরি দুর্নীতির পর এবার ভাইপোর অত্যাচারের হাত পড়ে গেছে আমাদের হাতে। নিম্ন আদালতের বিচার চলছে, অদ্ভুত বিচার। হাইকোর্টের বিচারপতিরা চমকে যাচ্ছেন। পুলিশ প্রশাসন আগে ছিল দলদাস, এখন হয়ে গেছে কৃতদাস। তৃণমূল ছাড়া আর কিছু বোঝে না। কেন এদিকে ভোট দিচ্ছেন বলুন তো? শুধু এই অত্যাচার দেখার জন্য? সিপিএম এর পাড়ায় পাড়ায় দাদাগিরি আমরা সহ্য করিনি, তাহলে কেন পিসি ভাইপোর এত অত্যাচার আমরা এখনো সহ্য করে যাব? কেন? 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে আগুন আপনাদের নিজের বাড়িতে কোনোদিন লেগে যাবে না তো? সেদিন কে বাঁচাতে আসবে? নাকি 75,000 টাকার পুজোর অনুদানের লোভে? কিভাবে লজ্জাজনক ভাবে আমাদের পুজো উদ্যোক্তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেন, কবে এই লজ্জা ঘুচবে? এত কিছু দেখার পরও তারা চুপ করে বসে থাকবে? এত কিছু দেখার পরও কি লাভ তাদের? কোন লাভে এই পুজো উদ্যোক্তারা 75,000 টাকার অনুদানের লোভে এখনো এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপোর সরকারকে সাপোর্ট করে যাচ্ছেন কেন? আর আপনাদের ভুল বুঝিয়ে যাচ্ছে প্রতিদিন। মাম্পি দাসকে জামিন দিয়ে আজকে নিম্ন আদালতের বিচার নিয়ে প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে দিলেন নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট বিচারকের। তার জ্ঞান নিয়ে সুপ্রিম কোর্টের রায় আদৌ জানেন কিনা সেই নিয়ে আজকে প্রশ্ন উঠে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশ জানে না, না মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ, না এখন বিক্রি হয়ে যাওয়া নিম্ন আদালতের অপদার্থ বিচারক। জামিন হয়ে গেছে, 195 এর এ ধারা জামিন অযোগ্যদের ধারা, সেটা বাতিল হয়ে গেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু সবচেয়ে যেটা বড় খবর, যে পিসি ভাইপোর রাজত্বে পুলিশ প্রশাসন যেমন কৃতদাস হয়ে গেছে, তেমনি এবার নিম্ন আদালত বিক্রি হয়ে যাচ্ছে। নিম্ন আদালতের বিচারকরা লজ্জাজনকভাবে রায় দিচ্ছেন। সাবধান থাকুন। নাচতে নাচতে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের লোভে এই তোলামূলের সরকারটাকে ভোট দিচ্ছেন। যেদিন নিজের পেছনে আগুন লাগবে, বিনা বিচারে আপনাকে জেলে যেতে হবে, আপনার ছেলে মেয়েকে জেলে যেতে হবে। ঠিক যেমন ভাবে আপনার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, টাকার বিনিময়ে পিসি ভাইপোর দল আপনাদের ছেলে মেয়েদের চাকরি বেচে দিয়েছে, টাকার বিনিময়ে আপনাদের চাল গম রেশনের খাবার বেচে দিয়েছে। তৈরি থাকুন। যেদিন জেলের হাওয়া খেতে হবে বিনা বিচারে, সেদিন বুঝতে পারবেন কতটা ভুল করে চলেছেন এই তোলামূলকে ভোট দিয়ে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশগুলো যদি আপনারা না দেখেন, যদি এতেও আপনাদের ঘুম না ভাঙে, যদি এতেও আপনারা শিক্ষা না নেন, তৈরি থাকুন যে কোনো দিন আপনাদের বাড়িতেও এই অবিচার এবং অত্যাচারের আগুন লাগতে চলেছে। সেদিন বলবেন না খবর করতে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো নিউজ চেপে রাখতে দেব না।